একজন কাজ করবার পক্ষে সাধুর পোশাক পরিছে, কাজ করবার পক্ষে বড় দাড়ি রাখিছে, চুল রাখিছে, পোশাক পরিছে। সকালবেলা এক বুড়ির বাড়ি গেছে, দুটো খাওয়ার পাওয়া যায় নাকি, খাইয়ে বেড়ায়, পরের বাড়ি খাইয়ে বেড়ায়। বুড়ির বাড়ি দেখে তুলসীর পিড়ি আর বেড়ায় ওই রাম কৃষ্ণ গৌরাঙ্গ কত হরিচন সব ক্যালেন্ডার দিয়ে লাগায় লাগায় থয়। আর উনিও সকালবেলা গিয়ে দাঁড়ে বলে হরে কৃষ্ণ হরে হরে। বুড়ি মনে চিন্তা করে ভোরবেলায় সাধু বাবা আসছে যখন আমার ভাগ্য ভালো, আসুন আসুন সাধু বাবা বসুন। বসতে দিয়েছে, কয় সকালবেলা দুটো প্রসাদ পাবো? বুড়ি কয় অবশ্যই, আপনারা কি প্রসাদ না দিয়ে তাড়াবো? তাই আমার বাড়ি সকালবেলার কি দেব? পুটিয়ে উচ্ছে আছে, পুটিয়ে উচ্ছে চেনেন? দেশি উচ্ছে ছোট ছোট, ওগুলো কিন্তু হাইব্রিড না, ওইগুলো হচ্ছে খাঁটি উচ্ছে, পুটি উচ্ছে। ভেন্ডি আছে, সূর্য বেগুন আছে, কয়টা গাছে সিম আছে, একটু কায়দা করিয়ে ওইগুলো সিদ্ধ দিয়ে আর একটু গাওয়া ঘি আছে আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিবানে, একটু ফেনা ফেনা করে রানবানে, তুমি একটু প্রসাদ পাইয়ে। ওই শুনে গোসাই যা আনন্দ পাচ্ছে, কার না আনন্দ হয়। আরো দেশি আলু আছে, মানে নগদ যেটা উঠিছে। এবার উনি তো রান্না করতেছে, আর ইন দি মিন টাইম বলে মা তাহলে আমি একটু চ্যানটা করি আসি, চ্যান করি আন্নিকটা সারিয়ে নেই। উনি চ্যান করিয়ে আসিয়া বারান্দায় বসে আন্নিক করতেছে। এইরকম কাঁপিয়ে কাঁপিয়ে উঠতেছে। বুড়ি গিয়ে কয় তখন ওই গোসের কাছে, গোসাই কাঁপতিস কেন? এ তো 34 মাস, মাঘ মাসে যদি চ্যান করিয়ে আসে শীতে কাপ উঠতে পারে। কয় বুঝবা না মা, বুঝবা না, মধুর বৃন্দাবনে রাধাকৃষ্ণ দুইজনে নিধুবনে হতেছে মিলন। ওই দৃশ্য দর্শন করে আমি ধ্যানের ঘরে আমার মধ্যে হয়েছে ভাবের জাগরণ। বুড়ি কয় ওরে শালা, সিনলি আসিয়া আমার বারান্দায় বসে বৃন্দাবন দেখতেছে রাধাকৃষ্ণ, এরে পরীক্ষা না করে ছাড়বো না। বুড়িও সেই বুড়ি। বুড়ি তাড়াতাড়ি এই যে রান্না করেছে, বুড়ির যে গাইডে আছে কেবল নেদাইছে, নেদানো বোঝো তো নাকি? হ্যাঁ, মানে কেবল গোবর ত্যাগ করেছে। ওখান থেকে এতটুক গোবর নিয়ে আর ধুমো উঠতেছে গোবরে, কেবল নেদানো গোবরে ধুমো উড়ে দেখবা। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সাথে। চামচ খানেক নিয়ে ওই ভাতের তলায় দিয়ে একবারে গলায় কাপড় নিয়ে সেবা করুন। উনি ওইসব দেখতেছে, কি জিনিস বাবা, নতুন আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, সিম সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ, গাওয়া ঘি, এর তুল্য আর আছে কি? উনি চড়াইয়ে ধরিয়ে মাখাইয়ে ওই গোবর টোবর সহ গালে দিছে, চোখ বন্ধ করে একে ধ্যানের ঘরে গালে দিচ্ছে। যেই হরে কৃষ্ণ যেই গালে দিয়েছে একেবারে নগদ নেদানো গোবর। এই ভাতের মধ্যে গোবর কেন? দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। তুমি এই সিনলি আমার ঘরে বসি একটু আগে কি বললে? বৃন্দাবনে রাধা কৃষ্ণের মধুর মিলন হয়, তাই দেখিয়া ভাব জেগেছে আজই তোমার গায়ে। তাহলে ধরো আমার কথা ধরো, তুমি যদি সিনলি বসে রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো, তা ভাতের তলায় গোবর দেখতে পারলে না কেমন সাধু মশাই? এই কইয়েই দাড়ি ধরিছে। এখন ওই সাধু ভাবতেছে এ তো যেমন তেমন বুড়ি না, মরিছি তো, যেই গাড়ি এক গোছা ধরিছে কোনো মতে ছাড়াইয়া আর কি দে দৌড়। 7-8টা দাড়ি ছিঁড়ি আইছে, বুড়িও ছাড়ার পাত্র নয়।
পিছনে পিছনে দৌড়চ্ছে, দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। ওই দৌড়চ্ছে। এখন ক্লাবের ছেলেরা, যুব গোষ্ঠীর ছেলেরা সব ওই দেখে, এই বুড়ি করবো এইখান, কি ব্যাপার? ও বুড়িমা কি হয়েছে? কয় এই সাধু বাবা মারাত্মক সাধু বাবা। ওরে বাবা, এরকম সাধু বাবা কি জীবনে পাবা? এর একটা দাড়িতে 36টে রোগ সারে। আমি বললাম কি, আমাদের গ্রামের ছেলে ফেলেদের অনেক রোগ আছে, তো অন্তত বেশি করে কয়টা দাড়ি দিয়ে যাও। মোটে 4টে দাড়ি দিয়েও চলে যাচ্ছে। এই জন্যই বলতেছি আমাকে আর কয়টা দাও। যুব গোষ্ঠীর ছেলে পেলেরা যাই ব্যাগ দিচ্ছে, এই দাও, দিয়ে দাও, তুমি দাড়ি নিয়ে কোন জায়গায় যাও, হ্যাঁ দিয়ে দাও। এই করে টানিয়ে টানিয়ে ছিটতেছে সব কয়টা দাড়ি চুল যে জায়গা যা ছিল টানিয়ে পরিষ্কার করে ছিঁড়ে ফেলিতে সব। এইবার রস পাইছে, ওই বুড়ি তো চিত হয়ে পড়েছে। কায়দা কত! তুমি যদি বৃন্দাবন দেখতে পারো, ধরো আমার কথা ধরো, তো বাতের তলায় গোবর দেখো না, কি কারণ? ও মাগান্ধারী, বলি তোমার বরাবরই, তুমি যদি 100 জন্মের খবর জানো, তাহলে ছেলে মল্লি কান্দ কেন? এই জন্য আমি হাসিয়ে পড়েছি, এই মানুষগুলো শুনে হাসিয়ে পড়েছি। দেখো না তা কি, মাঝে মাঝে একটু রস দেবো নাকি? দিতে হবে। আরে দাঁড়ায় সভ্য সভা তলি, যদি মাঝে মাঝে 2-1টা রসের কথা না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাই শুকোয়ে গেল, আগের মতো নাই। অত সোজা না, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়োয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। সাথে তালি দিচ্ছে ওকে। আর তাছাড়া বুড়ো হলি তো রস আরো একটু মিঠিয়ে বেশি হয়। কচি খেজুর গাছ যদি কাটে, দেখবেন পাতলা রস পড়ে ফোটে ফোটে, ঠিক না? আর খেজুর গাছ যদি একটু বয়সী হয়, মোটা মোটা ফোঁটা কাটে, তা দিয়ে ভালো পাটালি বানানো যায়। হরিবল হরিবল, বাবা শ্যামল। চুপ করে থাকেন সবে, আরো জবাব দিতে হবে। তাহলে আমি হাসলাম কি কারণ? 100 জন্মের খবর জানার পরে যে মায়ার কান্না কেঁদে অঝরে এইভাবে বক্ষ ভাষায় অকারণ, তাই দেখার পরে আমার হাসি জেগেছে অন্তরে। মা, তুমি হাসো কি কারণ? গেল প্রথম প্রশ্নের জবাব হয়ে কার্যনে এ কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন। কৃষ্ণ আমার কথা লবে, ভালো করে বুঝাইয়ে দেবে, মানুষ মেরে তুমি কি ধর্ম করো সংস্থাপন? আমার কাছে বলো দেখি, মানুষ মেরে ধর্ম হয় নাকি? না, মানুষ মেরে ধর্ম হয় না কখনো। মানুষ মেরে ধর্ম হয় না। কে বলছে মানুষ মেরে ধর্ম হয়? কিন্তু মানব কুলে জন্ম নিলে তোমার নাইতা জানা, সমস্ত মানুষই কিন্তু প্রকৃত মানুষ হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরুর হয়, কিন্তু সব মানুষের বাচ্চাই মানুষ নয়, অমানুষ হয়, জানোয়ারের মতো ব্যবহার হয়। হয় কি না আপনারা বলেন? এই মানুষ গালাগালি দেয়, ও অমানুষ কোথাকার। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। তুই যা, নিজে যা। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বে সবাস্থান আমি কখনো দেইনি দর্শন। যদিও এখানে নূতন আসি, চিনলিবাসীর যে ভালোবাসাবাসী, তাতে আনন্দে ভরে গেছে মন। তাই দাঁড়াইয়ে সভা করি, মায়ের কাছে নিবেদন করি, এবং আমার দয়াল হরি এদের সকলের তুমি করো মঙ্গল আনায়ন। তাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করে করো জোরে। এইবার অসীম সরকারের নামটি ছেড়ে শ্রীকৃষ্ণের ভূমিকা করিব গ্রহণ।
সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, কৃষ্ণ হয়ে কথা বলার মতো সাহস আমার নাই কখনো। তথাপিও গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা করিয়া গ্রহণ। কবিগান গাইতে হয় আপনারা জানেন যত সুধি চয়, তাই না হলে কবিগান হয় না কখন। সে হয়েছে অন্ধের নারী, নাম ধরেছে গান্ধারী, আর আমাকে করেছে কৃষ্ণ গিরিধারী সবার সদন। তাই প্রণামিয়া কৃষ্ণের পায়, এবার যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি, তাৎক্ষণিক ছন্দগুলি, এগুলি মুখস্থ করে আসি না কখন। আসরে দাঁড়ালে পরে, যোগযুক্ত হওয়ার পরে আমাদের অধরে থরথর করে ছন্দের কুসুম ঝরে, আর আপনারা তাই নিয়ে মালা গেথে গলে পড়ে আপনাদের হয় আনন্দিত মন। তাই আছেন যত ভক্তবৃন্দ, এবার আমাদের যে কাব্যদ্বন্দ্ব, তার মধ্যে প্রেমানন্দ আপনারা করবেন আস্বাদন। বসে শোনেন নারী নরে, এখন যা আছে এই আসরে তাই দিয়ে আমি কাজ চালিয়ে যাই। তবে মাইকটা খুবই ভালো, আমি খারাপ বলবো না সবাতল, কিন্তু ও এখনো ভালো অপারেটিং শেখে নাই, ওকে আর একটু ভালো হতে হবে। মাইক কোনো রকম কোনো দোষ নাই, এ ক্লাস মাইক, একদম এক্সেলেন্ট মাইক। সব জায়গায় এরকম মাইক পাওয়া যায় না। ও বুঝতেই পারছে না, যখনই বলছে আমারটাই দোষ, আমারটা বন্ধ করতে কইছি, তাও তো সেই দোষ রয়েই গেছে। হ্যালো হ্যালো, একটু কমে গেছে কেন? হ্যালো হ্যালো, এই বক্সের সাউন্ড কমে গেছে। হ্যালো হ্যালো, যাকে এই পর্যন্ত কথা থাকবে। আর শ্রোতাবৃন্দ দিয়েছেন দর্শন, ও মাঝখানে একটু এরকম শব্দ হলে ওটা যাবে না কর্ণমূলে, যদি আমার দিকে ঠিক ঠিক রাখেন মন। আমিও মন আপনাদের রেখে, আপনার দিকের উপরে রেখে এবার যাচ্ছি কাব্যের রসের দিকে। আমি শ্রীকৃষ্ণের ভূমিকাটিকে করিলাম গ্রহণ। মনের কথা খুলে কই, আমি এখন আর গান্ধারী নয়, আমি শ্রীকৃষ্ণ হয়ে দাঁড়ালাম এখন। তাহলে গান্ধারী প্রথম প্রশ্ন করেছে, গান আমার দুঃখের সময় এসে বলো কৃষ্ণ প্রীতবাসে তুমি হাসলে কেন? তাই তো, তুমি যখন আসলে, আমার ছেলে মরিয়ে গেছে, তুমি আসলে আমার কাছে কেন, তুমি হাসলে? এই তো প্রথম প্রশ্ন মা, নাকি মনে আছে তো নাকি? এইবার হাসির কারণ বুঝাইতে আমি জবাব দেব জগৎপিতে। মা, আমি হাসি কি কারণ? আমার কথা শোনো, তুমি 100 জন্মের খবর জানো, তুমি কোনো সাধারণই নারী কভু নও। আমি কৃষ্ণ চিন্তামণি, তোমাকে আমি ভালো করে চিনি। কোন রসের চিনি? তাহলে আজকে এই ছেলে মরার জন্য কেন কান্দিয়ে বুক ভাসা? কেউ যদি 1 জন্মের আগের জন্মের খবর জানে, বসে শোনে জ্ঞানবানে, সেই মানুষ আত্মার দেহর তত্ত্ব জানে সর্বক্ষণ। এ দেহ আমার কয়েকদিনের তরে আমার যেতে হবে দেহ ছেড়ে। স্ত্রী পুত্র পরিজন যা আছে চরাচরে চিরস্থায়ী কিছু নয়। জানলে পরে এই সত্য, সেই ঈশ্বরের ভাবামৃত সেই রসে থাকে মত্ত, সে মাইক জগতে সন্তান হারা হয়ে কাঁদে না মহাশয়। এই জন্য আমার হাসি পেয়েছে, বুঝলে মা? তুমি 100 জন্মের খবর জানো, তুমি আবার হাসো কেন? তুমি আবার কান্দো কেন? তোমার তো কান্না মানায় না। হ্যাঁ, ধরো আমার কথা ধরো, তুমি কাঁদতে পারো, তোমার সন্তানের আত্মার শান্তির জন্য কাঁদতে পারো, কিন্তু ওরে আমার ছেলে মরে গেছে রে গড়াগড়ি করতেছো কেন? এ তো মাইক জগতের মানুষ যারা এই ধরনের করে, তারা অনেকে পাগল হয়ে যায়। কিন্তু সে বোঝে না রে ভাই, এ চিরকাল আমারও এ দেশে থাকার অধিকার নাই। আমিও একদিন কব, ওই যে সে শ্মশানে হয়ে যাব ছাই, অথবা কবরে আমারে পাওয়া যাবে না আর কোনো খবরে। ঠিক নাকি? ঠিক বললাম না বেঠিক বললাম? আমার বাবা, তার 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 বাবা, গোড়ায় যাইয়েছে বাবা বাবা, সব বাবাই চলে গেছে। আমিও বাবা থাকবো নাকি আপনাদের কাছে?
কিন্তু কি কার্য করিতে সাধন, বসে শোনেন নরনারী, আমরা মানুষ হয়ে জন্ম ধরি, সেই কার্য যদি আমরা না করি তাহলে বৃথা যাবে মানব জীবন। বুঝতে পারছেন? মায়ার সংসারে থেকে স্বজন হারা হয়ে জল ভরা চোখে কেঁদে কেঁদে কতজন বুক ভাসায়, কিন্তু আত্মদর্শী মানুষ যারা মায়ার কান্না কান্দে না, তার একটা প্রমাণ আমি দিচ্ছি সবাই শোনেন। আপনারা নিশ্চয়ই শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন। শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক বিভিন্ন ধরনের জ্ঞান। সেই শ্যামাচরণ লাহিড়ী যিনি গীতার ভাষ্য করেছেন, সহজ মানুষ নয়। কোন সময় সাধুর পোশাক পরতেন না গায়ে, যেমন মোষ তেমন চুল, তেমন ধুতি পাঞ্জাবি কোছা দেওয়া, কিন্তু সাধন জগতে উনি হচ্ছেন একেবারে মূল। তাই উনি মনে মনে ভাবে, তাই মানে উনি কেমন তাই একটু আগে বলে নিতে চাই। আমি একটু তারাপীঠে যাই, ওখানে যে ওই খেপা রয়েছে ওকে একটু করবো দর্শন, ল্যাংটা খেপা। এই কথা চিন্তা করে উনি গেলেন ল্যাংটা খেপার ধারে। ওনার চারিপাশে ওনার যত শিষ্যাদি আসে তাদের বড় বড় জটা, সেই জটা আছে মাথা ভরিয়ে। উনি যখন গিয়ে দাঁড়ালো, ধুতি পাঞ্জাবি পরা ছিল, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, সেই রকম মোষ সেই রকম চুল। ওই ল্যাংটা বাবা এসে শটান টান করে পরিশেষে প্রণাম করল। শিষ্যরা মনে করে, ভাবো না ব্যাপারটা কি, সাধারণ মানুষ এলো একজনা, তাকে এইভাবে সাষ্টাঙ্গে প্রণাম দেয়, আমাদের গুরু কি কারণ? তখন ল্যাংটা বাবা ডেকে কয়, আমি জানি ওর পরিচয়। ও ধুতি আর পাঞ্জাবি যদিও পরা গায়, আর তাকড়াই মোষ নিয়ে ঘুরে বেড়ায়, কি বলবো আপনাদের কাছে, ও অনেক আগে, আমার চাইতে অনেক আগে সিদ্ধি লাভ করে ঈশ্বরের দরবারের প্রেমানন্দ লাভ করেছে। আমি চিনি, তোরা কি চিনবি? সেই মানুষটি তার পুত্র, সে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট। যেদিন সেই রেজাল্ট বের হলো সেই দিন ছেলেটা মারা গেল, শ্যামাচরণ লাহিড়ীর ছেলে মারা গেল। অধ্যাপকরা চিন্তা করলো, এইরকম ছেলে মারা গেলে তার বাবা কি ঠিক থাকতে পারে কোনো সময়? আমাদের মনে আছে, ভাবো আমরা 12 জন অধ্যাপক তার বাড়িতে যাব, তাকে একটু সান্ত্বনা বাণী দিলে যদি শান্ত হয়, আমা বাচ্চাটাকে একটু সামাল রাখেন। 12 জন অধ্যাপক একত্তরে চলছে শ্যামাচরণের বাড়ির ধারে দেখা করবার পরে। শ্যামাচরণ লাহিড়ী কি করেছে সেই সময়? শ্যামাচরণ তাড়াতাড়ি নিয়ে আসছে দই আর মিষ্টি ধাড়ি, 12খানা চেয়ার পেতে আর ওই দই মিষ্টি টেবিলের উপর রেখে তাতে চুপ করে বসে আছে ওই জায়গায়। যেই 12 জন এসেছে উনি আগেই বলছেন, আসুন আসুন, আপনাদের জন্য আমি চেয়ার রেখেছি, বসুন, এবং মিষ্টি দইয়ের ব্যবস্থা করেছে। ওরা ভাবে, ওরে কমল, কারে বুঝতি আসলাম, যার গেছে ছেলে মরে, আর আমরা যে 12 জন আসবো ওর ধারে, ও কিভাবে সে জানতে পারে? আর আমাদের তরে দই মিষ্টির করেছে আয়োজন, চোখে কোনো জল নাই। 12 জন অধ্যাপক অবাক হয়ে গেছে, তাই ওরা ওই চেয়ারে করলো উপবেশন। শ্যামাচরণ ডেকে কয়, আপনারা কেন এসেছেন? আমি তা জানি সুনিশ্চয়। আপনারা ভেবেছেন আমার এইরকম পুত্রটা গেছে মরে, হয়তো আমি পাগল হয়ে বেড়াবো ঘুরে, অঝরে যদি চোখের জল ঝরে, তাই আমাকে সান্ত্বনা দেবার তরে আপনারা এসেছেন আমার আঙ্গিনায়। শুনে নেন, আপনারা আমাকে চেনেন না। পুত্র কন্যা স্ত্রী যাকে সেই জগতে দেখা যায়, বলুন তো তাই? আমি যেদিন জগতে এসেছিলাম সেদিন কি কিছু সঙ্গে নিয়ে এসেছিলাম ভাই? আমি একা এসেছিলাম এই জগতে খালি হাতে, আবার একা একা হবে যেতে।
একমাত্র আমার সঙ্গে যাবে হরিনাম, প্রেমানন্দে হরি বলে ভাসিয়া দুই চোখের জলে আমাকে বিদায় দেবে সকলে এই ধরাধাম। আমার পুত্র রূপে যে এসেছিল, ঠাকুর তাকে পাঠিয়ে দিল। আমার কাছে যতদিন ছিল আমি তার সাধ্য মতো সেবা দিলাম। এইবার সেই বিশ্বপিতা সর্বশক্তিমান, সে তাকে, তার কর্ম হয়ে গেছে অবসান, তাই তাকে দিয়েছে টান। সে যেখানে ছিল তার কাছে পৌঁছে গেল। তা আমি মায়ার কান্না কাঁদবো কেন? তাহলে সিদ্ধ মহাত্মা হলে মায়ার কান্না কান্দে না কোনো কালে? অমা গান্ধারী, তুমি রাত্রি বেলায় এসে ওই মরা ছেলের মাথা নিয়ে কোলে ওরে গড়াচ্ছ আর কান্দিছ, ওরে আমার বাবা রে কোথায় গেলে রে? এটা তোমার কাজ নাকি? তুমি 100 জন্মের খবর জানো, এইভাবে কান্দো কেন?